বছরের পর বছর ধরে চলতে থাকা নাটকীয়তার অবসান ঘটেছে। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে কিলিয়ান এমবাপে এসেছেন রিয়াল মাদ্রিদে। এবার আর কোনো ফাঁকফোকর নেই। সত্যি সত্যি আগামী মৌসুমে রিয়ালের হয়ে মাঠে নামবেন তিনি। সেই সাথে স্কোয়াডে যোগ দিবেন উদীয়মান তারকা এনরিকে। ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহামরা তো আগ থেকেই আছেন। সব মিলিয়ে আরও একটা গ্যালাক্টিকো গড়ে উঠেছে। তবে সেটাই মধুর সমস্যায় ফেলেছে কার্লো আনচেলত্তি আর তার প্যানেলকে। কাকে রেখে কাকে খেলাবেন তা ভাবতেই আগামী মৌসুমে ঘাম ঝরাতে হবে তাকে। দলের প্রত্যেকেই আসলে শুরুর একাদশে থাকার যোগ্যতা রাখেন। প্রত্যেকেই ম্যাচ বদলে দিতে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর জানেন। সদ্য সমাপ্ত মৌসুমে ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আনচেলত্তি, কিন্তু ২০২৪-২৫ মৌসুমে সেরকম নাও হতে পারে। কেননা মিডফিল্ডের অন্যতম শক্তিশালী অস্ত্র টনি ক্রুস অবসর নিয়েছেন। আবার এমবাপেকেও ফরওয়ার্ড লাইনে জায়গা করে দিতে হবে। সব বিবেচনায় তাই তিনি ফিরে যেতে পারেন পুরনো ৪-৩-৩ ছকে। এক্ষেত্রে ডিফেন্স লাইনে বরাবরের মতোই থাকবেন কারভাহাল, রুডিগার, মিলিটাও আর ফার্লান্ড মেন্দি। তাদের সামনে অবস্থান নেবেন শুয়েমেনি এবং তার দুই পাশে থাকবেন ফেডেরিকো ভালভার্দে এবং বেলিংহাম। এবার দুজনেই আক্রমণে বেশি গুরুত্ব দিলেও আসন্ন মৌসুমে মাঝমাঠ সামলানোর দিকেই বেশি মনোযোগ দিতে হতে পারে। সবশেষে রাইট এবং লেফট উইঙ্গার হিসেবে দুই ব্রাজিলিয়ান রড্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রের বিকল্প নেই। স্ট্রাইকার হিসেবে এমবাপে তো আছেনই। তাছাড়া মডরিচ, কামাভিঙ্গা, ব্রাহিম দিয়াজ, এনরিক কিংবা আর্দা গুলারের মতো অপশন বেঞ্চে থাকায় যে কোনো মুহূর্তে পরিকল্পনায় বদল আনা যাবে। এই যেমন কখনো রড্রিগোকে সরিয়ে মিডফিল্ডার একজন বাড়ানো যেতে পারে, আবার কখনো মডরিচ বা ব্রাহিমকে নাম্বার 10 হিসেবে ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে একাদশের গঠন হবে অনেকটা ডায়মন্ড ফরমেশনে। যদিও ম্যানেজমেন্ট এখন চিন্তার কারণ হয়ে উঠেছে। এক গাদা তারকা সমৃদ্ধ ড্রেসিং রুমে ভারসাম্য থাকবে কিনা সেটি নিয়েও প্রশ্ন থেকেই যায়। আবার তরুণদের মাঝে ইগো বৃদ্ধি পেলে সমস্যায় পড়তে হবে লস ব্লাঙ্কোসদের। তবে কোচ যখন কার্লো আনচেলত্তি আর দলটার নাম রিয়াল মাদ্রিদ, তখন এসব চিন্তা বাড়াবাড়ি মনে হয়। তার চেয়ে বরং সাফল্যের স্বপ্নে বিভোর হওয়াটাই বেশি যৌক্তিক। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।